জাইলো গাড়িতে করে গরু চুরির 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার এক। জয়নগরে গরু চুরির ঘটনায় 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার এক। পেশ করা হলো বারুইপুর মহকুমা আদালতে। বসিরহাট, মিনাখা, ক্যানিং এর পরে এবার গরু চুরির ঘটনা ঘটল জয়নগরে। বাড়ির মধ্যে থেকেই জাইলো গাড়ি করে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জয়নগরে। জয়নগর থানার হরিনারায়ণপুরে গ্রাম পঞ্চায়েতের রায়নগর শরৎপল্লী এলাকার বাসিন্দা মিঠুন সরকার বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তার গোয়াল ঘরে গরু নেই। আশপাশে খোঁজাখুঁজি করে তিনি গরু না পেয়ে দুশ্চিন্তায় পড়েন। এরপর তিনি প্রতিবেশী এক ব্যক্তির বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে হতবাক হয়ে যান। সিসিটিভি ফুটেজে তিনি দেখেন মঙ্গলবার গভীর রাতে একটি জাইলো গাড়িতে চেপে কয়েকজন দুষ্কৃতী এসে বাড়ির ভিতর থেকে গরুটিকে বের করে ওই জাইলো গাড়িতে তুলে নিয়ে চলে যায়। 4 চাকা গাড়িতে এই গরু চুরির ঘটনায় অবাক হয়ে যান এলাকার মানুষ। প্রশ্ন হচ্ছে নিরাপত্তা নিয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যান জয়নগর থানার পুলিশের বিশেষ টিম। এরপরে ওই ব্যক্তি জয়নগর থানায় অভিযোগ দায়েরের পর জয়নগর থানার আইসি পার্থ সারথী পালের নির্দেশে পুলিশের বিশেষ টিমের তৎপরতায় তদন্তে নেমে বুধবার রাতেই মগরাহাট থানার যুগদিয়া এলাকা জাইলো গাড়ি সমেত এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম সুদিন ব্যানার্জি, বয়স 25 বছর, বাড়ি মগরাহাট থানার যুগদিয়া এলাকায়। ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে জয়নগর থানার পুলিশ। তবে চুরি হওয়া গরুটি এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ। তবে এ ব্যাপারে স্থানীয় মানুষজন বলেন, গাড়ি এনে যদি গরু তুলে নিয়ে যেতে পারে তাহলে এলাকায় এরপর ক্রাইম করা ও দুষ্কৃতির পক্ষে অসাধ্য কিছু নয়। আমাদের নিরাপত্তা কে দেবে? প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে গাড়ির নাম্বার প্লেট অনুযায়ী গাড়িটি হাওড়া জেলার, কিন্তু সেখান থেকে কিভাবে সে জয়নগরে এসে এই কাজ করলো আর তার সাথে আর কে ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। তবে এভাবে গাড়ি নিয়ে বাড়ির ভিতরে গরু চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে হরিনারায়ণপুর সহ জয়নগর থানা এলাকার মানুষ। পুলিশ নজরদারি আরো বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় মানুষজন। আমাদের গরুটা 4 চাকায় করে গরুটা চুরি করে নিয়ে গেছে। জীবনে এরকম ভাবতে পারিনি যে 4 চাকায় করে রাতের বেলা মানুষ এইভাবে গরু চুরি করে। যে 4 চাকায় করে বড় বড় অফিসারটা ঘুরে বেড়ায়, সেই গাড়ি রাতের অন্ধকারে এসে আমাদের গরু তুলে নিয়ে যায়। আমরা কোনোদিন ভাবতে পারবো না যে ওইরকম গাড়িতে, লাক্সারি গাড়িতে 4 চাকা করে গরু তুলে নিয়ে চলে গেল। কিভাবে জানতে পারলেন? আমরা সকালবেলা খোঁজাখুঁজি করছি যে হয়তো গরুটা হয়তো দড়ি ছিঁড়ে কোনো জায়গায় যেতে, চারিদিকে খোঁজাখুঁজি করছি, যখন পাচ্ছি না তখন আমাদের বাড়ির সামনে ক্যামেরা আছে, ক্যামেরা চেক করে দেখছি যে রাতের অন্ধকারে এলো গাড়িটা, ওই আমাদের এই মোড়ের দিক দিয়ে এসে চলে গেল। গাড়িটা ঘুরিয়ে এনে এখানে দাঁড়ালো, দাঁড়িয়ে দুজন লাভলো, লেবে গরুটা গোলে থেকে এনে আবার পেছনে ডিগি খুলে গরুটাকে ঠেলে ঠুলে তুলে নিয়ে আবার দরজা খুলে উঠে দিব্যি চলে গেল। গাড়ির নাম্বার কি দেখা গেছে? হ্যাঁ, গাড়ির নাম্বার স্পষ্ট দেখা গেছে। সেটা কি কিছু জানতে পেরেছে? হ্যাঁ, সেটা নিয়ে আমরা পুলিশের কাছে দিয়েছি। পুলিশ বলছে দেখছি, আমরা তদন্ত করে দেখছি। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, বললো আমরা খোঁজাখুঁজি চালাচ্ছি। কি নাম আপনার? আমার নাম মিঠুন সর্দার। হ্যাঁ, এই ঘটনাটা আমাদের এখানে লোকরা ভাবছে যে এইরকম জীবনে কোনোদিন দেখিনি বাস্তবে। আর ওই সময় যদি কেউ বেরোতো, আমরা মনে হয় যে একজন মার্ডার করে ওরা চলে যেত। ওরা যেভাবে সেঁটে শুটে এসেছিল। আতঙ্কে আছে সবাই, আতঙ্কে আছে। পাড়ার মানুষ ঘুমোতে পারছে না যে এইরকম যদি বাড়ির বউ বাচ্চা যদি এইরকম হয় তুলে নিয়ে চলে যায় তাহলে আর পরে কি হবে, আমাদের আগামী দিনের সুরক্ষা কি আমরা নিজেরা বুঝতে পারছি না। যারা গরু কি 80-90 হাজার টাকা দাম, তার যদি ওই রকম 9 লাখ 10 লাখ টাকার গাড়ি তুলে নিয়ে গরুটা চলে যায় তাহলে অত দামি গাড়ি করে এসে তাহলে কত সাহস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। নাম আপনার নাম? আমার নাম মিঠুন সর্দার।